অধ্যায় ১২ খ্রিস্টের দ্বারা মুক্তি। ধর্ম বা ধর্মের শিক্ষকেরা মানুষকে কিছু নিয়ম শেখায় যাতে ইহকালে আর পরকালে সুখী হওয়ার জন্য সেগুলো তারা পালন করে। ওসব নিয়ম মেনে চলার জন্য ধর্ম শিক্ষকদের বশে থাকতে তারা লোকেদের উৎসাহ দেয়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষই ঈশ্বরের বিষয় জানে, তবুও তারা ঈশ্বরকে মেনে চলে না বা মেনে চলতেও চায় না। তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করে, ঈশ্বরের বিরোধিতা করতে ভালোবাসে, চিন্তায় ও কাজে সব সময় পাপ করে চলে। কারণ মানুষ পাপের দাস হয়ে গেছে, আর তাই পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও মানুষ তা পারে না। এই অসহায় পাপী মানুষকে নরকের শাস্তি থেকে কে বাঁচাবে? মানুষের অতিরিক্ত লাম্পট্য আর পাপের জন্য ঈশ্বর নিজেই যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, যাতে যীশু মানুষের হয়ে তাদের বদলে মানুষের পাপ নিয়ে যান। যীশু খ্রিস্ট ক্রুশের ওপর এ কাজ করেছিলেন। মানুষের পাপ নিজের শরীরে বয়ে তিনি ঈশ্বরের ঘৃণা ও ক্রোধের শিকার হয়েছিলেন। মানুষের পাপের জন্য তাঁকে মানুষের অবজ্ঞা ও বিদ্রূপ সহ্য করতে হয়েছিল। এখন আর পাপের কোনো সমস্যা নেই। ঈশ্বর পাপী মানুষকে ধার্মিক বলে গণ্য করেন। ঈশ্বর চান আমরা যেন এসব সরলভাবে বিশ্বাস করি আর এ নিয়ে খুশি থাকি। ঈশ্বর কথা দিয়েছেন, যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে এবং যীশু খ্রিস্টের মৃত্যুর কারণে মানুষের পাপের ক্ষমা হয়েছে বলে স্বীকার করে, ঈশ্বর তাদের পবিত্র আত্মা দেবেন। তারা নতুন মানুষ হয়ে উঠবে, তাদের হৃদয় নতুন হয়ে উঠবে। এটাই হলো সুসমাচার, অর্থাৎ সুখবর। এই অধ্যায়ের বিষয়বস্তুই এটা, যা যীশু খ্রিস্টের শিষ্য পৌলের লেখা চিঠি থেকে নেওয়া হয়েছে। সুসমাচারের শক্তি। যীশু খ্রিস্টের সুসমাচারের বিষয়ে আমি লজ্জিত নই, কেননা যে কোনো দেশের যে কেউ বিশ্বাস করে তার পরিত্রাণের জন্য এটাই ঈশ্বরের শক্তি। কারণ এই সুসমাচারে ঈশ্বরের ধার্মিকতা প্রকাশ পেয়েছে। এই ধার্মিকতা বিশ্বাসে শুরু হয়ে বিশ্বাসে পৌঁছায়। যেমন পবিত্র বাইবেলে লেখা আছে, ধার্মিক বিশ্বাসের দ্বারাই বাঁচবে। যারা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কাছে ক্রুশের কথা মূর্খতা, কিন্তু উদ্ধার পাচ্ছি যে আমরা, আমাদের কাছে তা ঈশ্বরের শক্তি। কারণ পবিত্র বাইবেলে লেখা আছে, আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব, বুদ্ধিমানদের বুদ্ধি বিফল করব। জ্ঞানী লোক কোথায়? পণ্ডিত লোক কোথায়? এই জগতের বিতর্ককারী কোথায়? এই জগতের জ্ঞানকে ঈশ্বর কি মূর্খতায় পরিণত করেননি? জগৎ নিজের বুদ্ধি দিয়ে ঈশ্বরকে জানতে পারেনি। এই জন্য প্রচারের মূর্খতা দিয়ে যারা বিশ্বাস করবে, ঈশ্বর তাদের পরিত্রাণ করা ভালো মনে করলেন। কারণ যিহুদিরা চিহ্ন হিসেবে আশ্চর্য কাজ দেখতে চায় এবং গ্রীকেরা জ্ঞানের খোঁজ করে। কিন্তু আমরা ক্রুশে দেওয়া খ্রিস্টের কথা প্রচার করি, যা কোনো কোনো লোকের কাছে বাধা ও অন্য লোকের কাছে মূর্খতা। কিন্তু ঈশ্বর যাদের ডেকেছেন, তারা যে কেউ হোক, তাদের সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই শক্তি ও ঈশ্বরেরই জ্ঞান। কারণ ঈশ্বরের যে মূর্খতা তা মানুষের চেয়ে বেশি জ্ঞানপূর্ণ, এবং ঈশ্বরের যে দুর্বলতা তা মানুষের চেয়ে বেশি শক্তিশালী। পাপের উৎস। যারা অধার্মিকতার দ্বারা সত্যকে চেপে রাখে, সেই সব মানুষের সমস্ত রকম ভক্তিহীনতার ও অধার্মিকতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের রাগ প্রকাশ পায়। কেননা ঈশ্বরের বিষয়ে যা জানা যেতে পারে
তা মানুষের কাছে স্পষ্ট, কারণ ঈশ্বর তাদের কাছে তা প্রকাশ করেছেন। ঈশ্বরের অদৃশ্য গুণ, অর্থাৎ তাঁর অনন্ত ক্ষমতা ও ঈশ্বরীয় স্বভাব, জগৎ সৃষ্টির শুরু থেকেই তাঁর সৃষ্ট নানা বস্তু থেকে মানুষ তা দেখে স্পষ্ট বুঝতে পারে। তাই তাদের আর কোনো অজুহাত নেই, কারণ যদিও তারা ঈশ্বরকে জেনেছে, তবুও তারা ঈশ্বর হিসেবে তাঁর গৌরব করেনি বা ধন্যবাদও জানায়নি, কিন্তু চিন্তায় তারা অসাড় হয়ে গেছে, আর তাদের অজ্ঞান হৃদয় অন্ধকারে ভরে গেছে। নিজেদের বুদ্ধিমান দাবি করেও তারা মূর্খ হয়ে গেছে। অবিনশ্বর ঈশ্বরের গৌরব না করে তারা নশ্বর মানুষ, পাখি, পশু ও সরীসৃপের মূর্তির গৌরব করছে। এই কারণে ঈশ্বর তাদেরকে নিজের নিজের অন্তরের অভিলাষ অনুসারে জঘন্য কাজ করতে ছেড়ে দিয়েছেন। ফলে তারা নিজেরাই নিজেদের দেহের অসম্মান করে চলেছে, কারণ তারা ঈশ্বরের সত্যের সঙ্গে মিথ্যার পরিবর্তন করেছে। যিনি চিরকাল ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেই সৃষ্টিকর্তার চেয়ে সৃষ্ট জিনিসের তারা আরাধনা ও সেবা করছে। মানব জাতির পাপ। ঈশ্বর মানুষকে জঘন্য কামনার হাতে ছেড়ে দিয়েছেন। তাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক সম্পর্কের বদলে অস্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছে। পুরুষেরাও ঠিক তেমনি স্ত্রীলোকের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছেড়ে পরস্পর কামনায় জ্বলে উঠেছে। পুরুষ পুরুষের সঙ্গে নির্লজ্জ কাজ করেছে এবং তারা নিজেদের অন্যায় কাজের জন্য নিজেদের মধ্যে যোগ্য ফল পাচ্ছে। তারা যেমন নিজেদের জ্ঞানে ঈশ্বরকে স্বীকার করতে চায়নি, তেমনি ঈশ্বর তাদেরকে অনুচিত কাজ করতে ভ্রষ্ট মনের হাতে ছেড়ে দিয়েছেন। তারা সব রকমের অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূর্ণ। তারা হিংসা, হত্যা, মারামারি, ছলনা ও বিদ্বেষপূর্ণ। তারা পরনিন্দাকারী, ঈশ্বর ঘৃণাকারী, গোঁয়ার, অহংকারী, আত্মপ্রশংসাকারী, মন্দ রচনাকারী, বাবা মার অবাধ্য, মূর্খ, বিশ্বাসঘাতক, স্নেহরহিত, নির্দয়। যদিও তারা ঈশ্বরের এই বিচারের কথা ভালো করেই জানে যে যারা এই রকম করে তারা মৃত্যুর যোগ্য, তবুও তারা যে কেবল এইসব করে তা নয়, কিন্তু অন্য যারা তা করে তাদেরও সমর্থন করে। ঈশ্বরের সাবধান বাণী। হে মানুষ, তোমরা যারা অন্যকে দোষী করে থাকো, তোমাদের কোনো অজুহাত নেই। অন্যকে দোষী করছো বলে তুমি নিজেকেই দোষী করছো। কেননা তুমি যে কাজের জন্য অন্যকে দোষ দিয়ে থাকো, সেই একই কাজ তুমিও করে থাকো। আমরা জানি যারা এই রকম কাজ করে, ঈশ্বর তাদের ন্যায্য বিচারই করেন। হে মানুষ, যারা এই রকম করে তাদের যখন তুমি বিচার করো আর নিজেও তা করো, তখন কি মনে করো যে তুমি ঈশ্বরের বিচার এড়িয়ে যেতে পারবে? অথবা তুমি কি ঈশ্বরের অশেষ দয়া, সহ্য ক্ষমতা আর ধৈর্যকে তুচ্ছ করছ? তুমি কি জানো না যে ঈশ্বরের দয়ার অর্থই হল তোমাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া? কিন্তু তোমার কঠোরতা আর মন পরিবর্তন না করার ফলে তুমি নিজের জন্য ঈশ্বরের রাগ জমিয়ে রাখছ। সেই রাগের দিনের অপেক্ষায়, যেদিন ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশ পাবে। ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কাজ অনুসারে ফল দেবেন। ধৈর্যের সঙ্গে ভালো কাজ করে যারা গৌরব, সম্মান ও অমরতার খোঁজ করে, ঈশ্বর তাদেরকে অনন্ত জীবন দেবেন। কিন্তু যারা নিজেদের ইচ্ছামতো চলেছে এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাদের ওপর ঈশ্বরের রাগ ও রোষ নেমে আসবে। যারা খারাপ কাজ করে সেই সব মানুষের
ভীষণ কষ্ট ও দুর্দশা হবে। কিন্তু যারা ভালো কাজ করে তারা গৌরব, সম্মান ও শান্তি লাভ করবে। কারণ ঈশ্বরের কাছে পক্ষপাতিত্ব নেই। কেউ ধার্মিক নয়। পবিত্র বাইবেলে লেখা আছে, ধার্মিক কেউ নেই, একজনও নেই। বোঝে এমন কেউ নেই। ঈশ্বরের খোঁজ করে এমন কেউ নেই। সবাই বিপথে গেছে। তারা একসঙ্গে অপদার্থ হয়ে গেছে। ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। তাদের গলা খোলা কবরের মতো। তারা জিভ দিয়ে ছলনা করে। তাদের ঠোঁটের নিচে কেউটে সাপের বিষ আছে। তাদের মুখ অভিশাপ ও তেতো কথায় ভরা। খুন করার জন্য তাদের পা তাড়াতাড়ি দৌড়ায়। তাদের পথে আছে ধ্বংস ও সর্বনাশ। শান্তির পথ তারা জানে না। তাদের মনে ঈশ্বর ভয় নেই। এইভাবেই সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব পাবার অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু এখন ঈশ্বরের অনুগ্রহে যীশুখ্রিস্টের মৃত্যু দ্বারা বিনামূল্যে মানুষ ধার্মিক বলে গণ্য হয়। বিশ্বাসেই ধার্মিক। ঈশ্বর যীশুখ্রিস্টকেই বলি হিসেবে প্রদান করেছেন, যাতে যারা যীশুখ্রিস্টের রক্তে বিশ্বাস করে তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়। যিনি আমাদের প্রভু যীশুখ্রিস্টকে মৃতদের মধ্য থেকে জীবিত করে তুলেছেন, তাঁর উপরে বিশ্বাস করলে আমরা ধার্মিক বলে গণ্য হব। সেই যিশুকে আমাদের অপরাধীর জন্য মৃত্যুর হাতে সমর্পণ করা হল এবং আমাদের ধার্মিক হিসেবে গণ্য করার জন্য জীবিত করা হল। সেই জন্য বিশ্বাসে ধার্মিক হিসাবে গণ্য হওয়ায় আমরা ঈশ্বরের সঙ্গে শান্তির সম্পর্ক পেয়েছি। এটা আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহেই হয়েছে। তাঁরই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে দাঁড়িয়ে আছি আর ঈশ্বরের গৌরবের আশায় আনন্দ করছি। ঈশ্বরের অনুগ্রহ। যখন আমরা দুর্বল ছিলাম আর ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করছিলাম, ঠিক তখন যীশুখ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। ধার্মিক লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে। ভালো লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালোবাসা এইভাবে দেখাচ্ছেন, আমরা যখন পাপী ছিলাম তখন যীশুখ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। তাহলে যখন যীশুখ্রিস্টের রক্তে আমরা নির্দোষ গণ্য হয়েছি, তখন নিশ্চয়ই খ্রিস্টের দ্বারা ঈশ্বরের রাগ থেকে রক্ষা পাব। কারণ আমরা যখন শত্রু ছিলাম, তখন ঈশ্বরের পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর সঙ্গে আমাদের মিলন হয়েছে। এখন এই মিলনের মাধ্যমে আমরা তাঁর জীবনের দ্বারা অবশ্যই পরিত্রাণ পাব। কেবল তাই নয়, যার দ্বারা এখন ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের বিষয়ে আমরা আনন্দ করেছি। পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহদান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। লালসা থেকে সাবধান। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের ওপরে এখন কোনো শাস্তির আদেশ নেই। ঈশ্বরের আত্মার যে শক্তি যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ আনে, সেই শক্তি পাপ ও মৃত্যুর কবল থেকে আমাদের মুক্ত করেছে। পাপের প্রতি মানুষ দুর্বল হওয়ায় ধর্মের নিয়ম যা করতে পারেনি, ঈশ্বর তা সম্পূর্ণ করেছেন। অর্থাৎ মানুষের পাপ দূর করার জন্য ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে পাপময় মানুষের শরীর দিয়ে এই জগতে পাঠানো হল, আর তাঁকে পাপী হিসেবে গণ্য করে শাস্তি দেওয়া হল, যাতে আমরা নিজের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বরের
পবিত্র আত্মার ইচ্ছা অনুসারে চলি আর আমাদের অন্তরে ঈশ্বরের ধর্মবিধি সিদ্ধ হয়। মানুষ যদি নিজের চিন্তা অনুসারে চলে, তাহলে সে যা চায় সেটাই ভাবে, আর পবিত্র আত্মা অনুসারে যারা চলে, তারা পবিত্র আত্মা যা চায় সেই বিষয়ে সব সময় ভাবে। মানুষের চিন্তা অনুসারে চলার ফল মৃত্যু এবং ধ্বংস, কিন্তু পবিত্র আত্মা অনুসারে চলার ফল জীবন ও শান্তি। কেননা মানুষের লালসা ঈশ্বরের বিরুদ্ধে এবং তা ঈশ্বরের নিয়মের অধীন নয় এবং অধীনে থাকতেও পারে না। আর যারা নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করে, তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। পবিত্র আত্মার পরিচালনা। ঈশ্বরের আত্মা যদি সত্যিই তোমাদের অন্তরে বাস করেন, তাহলে তোমরা লালসার অধীনে নও, বরং পবিত্র আত্মার পরিচালনায় চলছ। যার অন্তরে যীশুখ্রিস্টের আত্মা নেই, সে যীশুখ্রিস্টের নয়। কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন, তবে পাপের কারণে তোমাদের শরীর মৃত হলেও তোমাদের আত্মা ধার্মিকতার দরুন জীবিত। যিনি যীশুখ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, সেই ঈশ্বরের পবিত্র আত্মা যদি তোমাদের অন্তরে থাকেন, তবে ঈশ্বর তাঁর সেই আত্মার দ্বারা তোমাদের মরণশীল দেহকেও জীবন দান করবেন। তাই হে ভাইয়েরা, যদি তোমরা নিজেদের লালসা ও চিন্তা অনুসারে জীবনযাপন করো, তাহলে তোমরা ধ্বংস হবে। আর যদি পবিত্র আত্মার দ্বারা নিজেদের লালসা ও চিন্তাকে ধ্বংস করো, তাহলে তোমরা বাঁচবে। কারণ যত লোক ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়, তারা সবাই ঈশ্বরের সন্তান। তোমরা তো এখন সেই ভয়ানক পাপের দাস নও, কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে তোমরা পবিত্র আত্মাকে পেয়েছ। তাই পবিত্র আত্মার দ্বারা আমরা ঈশ্বরকে হে স্বর্গের পিতা বলে ডাকতে পারি। এই পবিত্র আত্মাই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। যদি আমরা ঈশ্বরের সন্তান হই, তাহলে উত্তরাধিকারীও। যদি আমরা যীশু খ্রিস্টের সঙ্গে মহিমা পাওয়ার জন্য তাঁর দুঃখের সহভাগী হই, তাহলে ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী ও যীশু খ্রিস্টের সহ উত্তরাধিকারী হয়েছি। আমাদের আশা। আমি মনে করি ভবিষ্যতে আমাদের যে মহিমা দেওয়া হবে, সেই মহিমার তুলনায় এখনকারের নানান দুঃখ কিছুই নয়। কেননা এই আশাতেই আমরা বেঁচে আছি। আমাদের সেই আশা যদি এখন দেখা যায়, তবে তা প্রকৃত আশা নয়। যা পাওয়া হয়ে গেছে, তার জন্য কে আশা করে থাকে? যে আশা দেখতে পাওয়া যায় না, যদি সেই আশাই করি, তাহলে ধৈর্য ও আগ্রহের সঙ্গে তার অপেক্ষায় আমাদের থাকতে হবে। আর এইভাবে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কারণ কি বলে প্রার্থনা করা উচিত, তা আমরা জানি না। কিন্তু পবিত্র আত্মা নিজেই আমাদের হয়ে যা ভাষায় প্রকাশ করা যায় না, সেই রকম আর্তস্বরে অনুরোধ করেন। ঈশ্বর, যিনি মানুষের অন্তর দেখেন, তিনি পবিত্র আত্মার মনও জানেন। কারণ পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের হয়ে কথা বলেন। আগামী মহিমা। আমরা জানি, আমরা যারা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর তাদের জন্য যা করেন, সব মঙ্গলের জন্যই করেন। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আমাদের ডাকা হয়েছে। ঈশ্বর ঠিক করে রেখেছেন যে যাদেরকে তিনি আগে থেকে মনোনীত করেছেন, তাদেরকে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের মতো একই শরীর দেবেন। ঈশ্বরের অটল ভালোবাসা। তাহলে আমরা এই সব বিষয়ে কি করব? ঈশ্বর যখন আমাদের পক্ষে, তখন আমাদের বিপক্ষে কে? ঈশ্বর, যিনি নিজের পুত্রের ওপর মমতা না দেখিয়ে আমাদের সবার জন্য তাঁকে মৃত্যুর হাতে তুলে দিয়েছিলেন, তখন পুত্রের সঙ্গে
তিনি আমাদের কি অনুগ্রহ করে সব কিছু দেবেন না? ঈশ্বরের মনোনীতদের কে দোষী করবে? ঈশ্বরই তাদের নির্দোষ করেন। কে তাদের দোষী করবে? যীশুখ্রিস্ট, যিনি মরলেন এবং মৃত্যু থেকে জীবিত হয়ে এখন ঈশ্বরের ডান পাশে আছেন, তিনিই আমাদের জন্য অনুরোধ করছেন। যীশুখ্রিস্টের ভালোবাসা থেকে কে আমাদের আলাদা করবে? কি দুঃখ, কি সংকট, কি অত্যাচার, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি বিপদ, কি তরোয়াল? পবিত্র বাইবেলে লেখা আছে, তোমার জন্য সব সময় আমাদের মেরে ফেলা হচ্ছে। মেরে ফেলার জন্য আনা ভেড়ার মতোই আমাদের মনে করা হচ্ছে। কিন্তু যিনি আমাদের ভালোবাসেন, তাঁরই দ্বারা আমরা এইসব বিষয়ে বিজয়ীর চেয়েও আরও বেশি বিজয়ী হই। কেননা আমি নিশ্চিত জানি যে মৃত্যু বা জীবন, স্বর্গদূত, শাসনকর্তা, বর্তমান বা ভবিষ্যতের বিষয় বা ক্ষমতা, উঁচু বা নিচু, অথবা সমস্ত সৃষ্টির মধ্যে যে কোনো জিনিস আমাদের প্রভু যীশু খ্রিস্টে অবস্থিত ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের কখনোই আলাদা করতে পারবে না।